রান্নাঘরে। তো গ্যাসটা জ্বলিয়ে নিই, আগে গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার দেখো এই যেখানে মাছ আছে, এটা হচ্ছে চিতল মাছ। এটাকে আমি এইখানে জল দিয়েছি, গরম জলে সিদ্ধ করে নেবো আগে। যেন চিতল মাছে প্রচণ্ড কাটা হয়। ভালো করে ধুয়ে রেখেছিলাম 5 পিস মাছ। তো এটাকে এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো। তো এখানে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। সিদ্ধ হতে দাও, এটা ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হতে পারে। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কিছুটা, তারপরে আছে লঙ্কা কুচি, লাল পাকা লঙ্কা, আর হচ্ছে আদা কুচি আর রসুন কুচি, এগুলো নিয়ে নিলাম। ওদিকে মাছটা সিদ্ধ হচ্ছে, হোক। তারপর দেব একটু হলুদ, তারপর দেব হচ্ছে এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে বলে, তাহলে অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার তোমরা যেরকম যে জাল খাও সেইভাবে হিসাব করে ঝালটা দেবে। দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 চামচি 2 চামচি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব একটু গরম মশলা, আর আমি এইটাকে মাখবো হচ্ছে গিয়ে ময়দা দিয়ে আর চালের গুঁড়ো দেবো। কিছুটা ময়দা, কিছুটা চালের গুঁড়ো দেবো। কিছুটা ময়দা আর কিছুটা চালের গুঁড়ো দিলাম। তোমরা যদি চালের গুঁড়োর বদলে বেসন দিয়ে খাবে, আমি এখানে ময়দা আর চালের গুঁড়োটা অ্যাড করলাম। তো ওদিকে মাছটাও সেদ্ধ হয়ে গেছে আমার। মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নিচ্ছি একে একে। এই মাছে বড্ড কাটা, আমাকে কাটাগুলোকে বেছে নিতে হবে ভালো করে। গ্যাসটা অফ করে দিলাম, আমি মাছটাকে বেছে নিই। এই মাছের কাঁটাগুলোকে সিদ্ধ করে এবার বেছে নিচ্ছি। মাছের কাঁটাগুলোকে বার করে নিচ্ছি, নিয়ে তারপরে এবার মাখবো। প্রচণ্ড কাটা, যেহেতু চিতল মাছ না, সেহেতু প্রচণ্ড কাটা। এই যে মাছের কাঁটাগুলোকে পুরো বেছে নিয়েছি, নিয়ে এবার এটাকে মাখবো সুন্দর করে। এটা জল দেবো না, জল ছাড়াই মাখবো। হ্যালো বন্ধুরা, দেখো মাছের কাটা ফাটা বেছে এই যে এরকম লম্বা শেপ করে নিয়েছি। যেহেতু মাছের মুইঠা, তোমার চিতল মাছের মুইঠা, তার জন্য এরকম শেপ করে নিয়েছি লম্বা লম্বা করে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, তো আমি একে একে ছেড়ে দেবো এবার মাছের মুঠাগুলো।
দেখো বন্ধু, আর বুঝতে পারছো চিতল মাছের কিরকম কাঁটা থাকে। এটা একটু সিদ্ধ করে নিলে কাঁটাগুলো সুন্দর করে বেরিয়ে যায়। আমি কটা দিয়ে দিলাম, এটা হতে থাক, এক পিঠ হোক, সুন্দর করে লাল করে ভাজা হোক। তো দেখো লাল লাল করে ভাজা হচ্ছে, এক পিঠ লাল হয়ে গেছে, আরেক পিঠ লাল করে ভাজ দিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা, কিরকম হয়েছে দেখতে। তোমরা অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে। টাটা।